আমাদের প্রতিটা প্ল্যানেটের মধ্যে খুব একটা ইম্পর্টেন্ট স্থান দেওয়া হয় শনিকে। যারা খুব একটু ভয় ভীতি মানুষ, মানে কোনো কিছুতে তারা একটু ভয় পেয়ে যায়, সেটা কিন্তু তৃতীয় শনি থাকলে কিন্তু হয়। মানে উপস্থিত বুদ্ধি কিন্তু প্রখর হয়, অর্থাৎ কালকে কী হবে পরশু কী হবে সেটা কিন্তু তারা আগের থেকে বুঝে নিয়ে সেই প্ল্যানিং মারফত তারা কিন্তু চলতে পারে। ভালো আইএএস অফিসার, আইপিএস অফিসার, এদের কিন্তু দশমে কিন্তু শনি। তো দশমে যদি শনি থাকে আপনি কিন্তু কর্মের জায়গায় কিন্তু অত্যাধিক একটা শুভ বার্তা কিন্তু বয়ে আনে। কথা হোক রিলেশনশিপের সমস্যা, কিংবা চাকরির সমস্যা, ব্যবসার সমস্যা, শত্রুর সমস্যা, কিংবা কোনো গ্রহগত সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো সমস্যা যেরকম একটা শব্দ, সমাধানও কিন্তু সেরকম একটা শব্দ। আপনাদের জন্মছকের সঠিক এবং সূক্ষ্ম বিচার করে আমি বের করব এমন এক উপায়, যে উপায় আপনার জীবনের মোড়কে পুরোপুরি ঘুরিয়ে দেবে। তো আমার সঙ্গে যদি আপনারা পার্সোনালি দেখা করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা আমার সঙ্গে সরাসরি দেখা করতে পারেন। নমস্কার, আমি অয়ন, আপনাদের বন্ধু, আবারও হাজির আপনাদের সামনে এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই চ্যানেলে। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং সেই আশা নিয়েই শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকে যে টপিকটি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হলো শনি গ্রহ কেন্দ্রিক, অর্থাৎ শনিকে গ্রহরাজ বলা হয়। অর্থাৎ প্রতিটা প্ল্যানেটের থেকে কিন্তু শনির ক্ষমতা বেশি, সেটা কিন্তু অস্বীকার করা যায় না। তো শনি আমাদের লগ্ন থেকে দ্বাদশ ভাব পর্যন্ত থাকলে কি কি ফল প্রদান করতে পারে আপনার লাইফে, এবং আপনার যদি শনি যদি নেগেটিভ হয় কি করলে আপনি সেই নেগেটিভ শনির হাত থেকে বেরিয়ে আসবেন, তার চমৎকার কিছু টোটকা। আর যদি শনি আপনার পজিটিভ হয় সেই পজিটিভকে আরও কী করে বেশি পজিটিভ করবেন তারও কিছু চমৎকার টোটকা থাকবে আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাহলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভালো করে দেখবেন, এবং যদি মনে হয় যে ভিডিওটি আপনাদেরকে উদ্বুদ্ধ করতে পারে তাহলে এক্ষুনি ভিডিওটিকে লাইক করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তো শনি হলো এমন একটা প্ল্যানেট, খুবই ভাইটাল প্ল্যানেট। আমাদের প্রতিটা প্ল্যানেটের মধ্যে খুব একটা ইম্পর্টেন্ট স্থান দেওয়া হয় শনিকে, কেননা শনি খুব ধীর মন্থর গতি, কেননা সে 2.5 বছর সময় লাগে তার এক একটি ঘর পরিবর্তন করতে, অর্থাৎ পুরো রাশি চক্রটা পরিবর্তন করতে, মানে প্রদক্ষিণ করতে তার সময় লাগে 30টা বছর। তো যাই হোক, শনি যদি কোন কোন ঘরে থাকে লগ্ন থেকে শুরু করে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 পর্যন্ত যে ঘরে থাকলে কীরকম রেজাল্ট দিতে পারে, কি পজিটিভ রেজাল্ট দিতে পারে, কি নেগেটিভ রেজাল্ট দিতে পারে, সেরকমই একটি চমৎকার ভিডিও আজকে আমি আপনাদের সামনে বলবো। তো শনি যদি প্রথম যদি লগ্নে থাকে তাহলে কি ফল দিতে পারে। শনি যদি লগ্নে থাকে তাহলে একটা কথা আছে, এটা আমার আপনার কথা না, এটা খনার বচনে আছে, লগ্নে যাহার শনি জীবন তাহার কেমনে গুণী। অর্থাৎ জীবনে কিন্তু তাদের কিন্তু অত্যন্ত কিন্তু আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে কিন্তু চলতে হয়। তার জীবনের আজকের দিন এবং কালকের দিনের মধ্যে কিন্তু প্রেডিক্ট তারা কিন্তু করতে পারে না। আজকে হয়তো তারা সোনার থালায় ভাত খাচ্ছে, কালকে কিন্তু তাকে সেই কলাপাতার থালায় ভাত খেতে হতে পারে, কিংবা আজ হয়তো সে কলাপাতার থালায় ভাত খাচ্ছে, কালকে হয়তো তাকে সোনার থালায় ভাত খেতে, মানে তার সেরকম দিনও আসতে পারে যে কালকে সে সোনার থালায় ভাত খাচ্ছে, এরকমও কিন্তু হতে পারে। আর লগ্নে শনি থাকলে কি হয়, তার শারীরিক সমস্যা কিন্তু দেবে। শারীরিক ক্ষেত্রে কিন্তু কিছু ক্ষেত্রে কিন্তু গাঁটে সমস্যা, লোয়ার পোর্শনে পেন, এইসব জায়গায় বাধা, এইসব জায়গায় সমস্যা দেবে। আবার লগ্নে শনি থাকলে তার দূরদর্শিতার প্রচুর একটা দূরদর্শী সম্পন্ন মানুষ হয়, তার খুব সঠিক আস্তে আস্তে চিন্তাভাবনার দ্বারা সে কিন্তু লাইফটাকে খুব প্ল্যানিং মারফত, লগ্নে শনি খুব প্ল্যানিং দেয়। এই সব ব্যক্তি যদি প্ল্যান করে যদি লাইফটাকে যদি তারা যদি লিড করতে পারে, বা প্ল্যান করে যদি তারা যদি আস্তে আস্তে যদি কাজের দিকে যদি ডেভেলপমেন্ট যদি করতে পারে, তাহলে কিন্তু তারা টপমোস্ট একটা লাইফে যাবে। এবার আসছি দ্বিতীয় শনি। দ্বিতীয় শনি থাকলে কি হয়, দ্বিতীয় শনি মানুষ কিন্তু কৃপণ করে, পাতি কথায় কৃপণ করে। অর্থাৎ দ্বিতীয় যদি কারো শনি থাকে সে কিন্তু একটু কৃপণ প্রকৃতির মানুষ হয়, অর্থাৎ তার কিন্তু সেভিংস ভালো হয় এই ক্ষেত্রে। আবার দ্বিতীয় শনি কি করে, কথাবার্তার ক্ষেত্রে কিন্তু একটু কর্কশ ভাব দেখা দেয়। যদি সেই শনি যদি খুব যদি পজিটিভ না থাকে, বা সেই শনির ওপর যদি বৃহস্পতি কিংবা শুক্র কিংবা কোনো চন্দ্র যদি ভালো যদি গ্রহের যদি দৃষ্টি যদি না থাকে, তাহলে সেই শনি কিন্তু কর্কশ কথা তাদেরকে প্রদান করে। অর্থাৎ এই ব্যক্তি নিজের অজান্তেই সামনের মানুষকে এমন কিছু বলে ফেলবে, সেই সামনের মানুষ কিন্তু তার পরিপ্রেক্ষিতে তার খারাপ ধারণা তৈরি হবে এবং সে কিন্তু তার শত্রুতায় পরিণত হবে। তৃতীয় শনি তৃতীয় ভাব হচ্ছে আমাদের পরাক্রমের ভাব। তো তৃতীয় শনি কি করে, পরাক্রমতাকে মানে ভীরুতা করে, মানে একটুখানি যারা খুব একটু ভয় ভীতি মানুষ, মানে কোনো কিছুতে তারা একটু ভয় পেয়ে যায়, সেটা কিন্তু তৃতীয় শনি থাকলে কিন্তু হয়। তৃতীয় শনি থাকলে কিন্তু ভয় ভীতি
এইসবের সৃষ্টি করে। আর তৃতীয় শনি কিন্তু ভাই ভাইয়ের মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি করে, অর্থাৎ তাদের মা বাবা যতক্ষণ ছিল ভালো ছিল, যেই তাদের মা কিংবা বাবা গত হলেন তখনই দেখা গেলো যে তাদের তো আগে তারা এক সংসারে থাকতো, যেই তাদের মা কিংবা বাবা গত হলো তারপরে দেখা গেলো যে তাদের দুজনের মধ্যে একটা দেয়াল উঠে গেল দুই বাড়ির মধ্যে। এটা কিন্তু তৃতীয় শনি থাকলে দেয়। চতুর্থে শনি কি করে, গৃহ সুখ থেকে বঞ্চিত করে। অর্থাৎ চতুর্থে শনি থাকলে কিন্তু আপনার একটা যেটা পজিটিভ, চতুর্থে শনি থাকলে কিন্তু আপনি কিন্তু বাইরের জায়গায় গিয়ে আপনি কিন্তু ডেভেলপমেন্ট করতে পারবেন। ঘরে মায়ের হাতের মাছের ঝোল ভাতকে আপনার কিন্তু অফিসে যাওয়া হবে না যদি চতুর্থে শনি থাকে। কেন? চতুর্থে শনি কি করছে, আপনার ঘরটাকে পীড়িত করছে, মানে আপনার ঘরে থেকে কিন্তু কাজ করার মেন্টালিটি ভালো থাকবে না, ঘরে থেকে কিন্তু আপনি কিন্তু ভালো কাজ করতে পারবেন না, আপনার মাইন্ড কিন্তু সেই ভালো থিঙ্কিং দেবে না। তো সেই ক্ষেত্রে চতুর্থে শনি কিন্তু সবসময় আপনারা যদি বাইরে গিয়ে যদি জব করেন তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট দেবে। পঞ্চমে শনি কিন্তু সন্তান প্রাপ্তিতে বাধা সৃষ্টি করে। আবার এই পঞ্চমে শনি কি করে, যদি সেই পঞ্চমের শনির ওপর যদি বৃহস্পতি যদি দৃষ্টি থাকে কিংবা পঞ্চমের শনি যদি স্ট্রং হয়, ভালো পজিশনে থাকে, সেই পঞ্চমের শনি কিন্তু দুর্দান্ত বুদ্ধি দেয়। অনেকে বলে চটপটে মানুষ বা চটপটে বাচ্চা, মানে উপস্থিত বুদ্ধি কিন্তু প্রখর হয়, অর্থাৎ কালকে কী হবে পরশু কী হবে সেটা কিন্তু তারা আগের থেকে বুঝে নিয়ে সেই প্ল্যানিং মারফত তারা কিন্তু চলতে পারে। এবার আসছি ষষ্ঠে শনি কী করে, কম্পিটিটিভ এক্সামে কিন্তু খানিকটা অংশ তাদেরকে পিছিয়ে দেয়। ষষ্ঠে শনি কিন্তু হাড়ের সমস্যা দেয়, ক্যালসিয়াম জাতীয় সমস্যা, দাঁতের সমস্যা, দাঁত ক্ষয় হয়ে যাওয়া, ক্যালসিয়ামের পরিমাণ শরীরে সঠিকভাবে ভারসাম্য না থাকা, শরীরের মধ্যে একটা ক্যালসিয়ামের একটা ইমব্যালেন্স তৈরি করা, এইগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু ষষ্ঠে শনি থাকলে দেয়। সপ্তমে শনি কিন্তু লেট ম্যারেজ করায়। সপ্তমে শনি কিন্তু আবার দিগ্বল পায়, অর্থাৎ সপ্তমে শনি যে সর্বক্ষেত্রে যে আপনাদের যে পারিবারিক সমস্যার সৃষ্টি করবে সেটা না, সপ্তমে শনি কিন্তু বিবাহের পর কিন্তু তারা যাতে একটা ভালো জায়গায় যেতে পারে। সবসময় সপ্তমে শনি কী করে, সপ্তমে যদি শনি থাকে তাহলে আপনারা যদি বিবাহটা যদি আগে করে নেন, বিবাহের পরবর্তীকালে কিন্তু আপনি কিন্তু একটা লাইফের টপমোস্ট জায়গায় যেতে পারবেন। সপ্তমে শনি একটু লেট ম্যারেজ দেয়, বাট সেই লেট ম্যারেজ কিন্তু আপনার পক্ষে কিন্তু একটা অমৃত সমান, অর্থাৎ সেই ম্যারেজটা আপনার হতে হয়তো দেরি হবে, কিন্তু যখন সেই ম্যারেজটা আপনার হবে তারপরে দেখবেন বিবাহের পরবর্তী জীবনটা কিন্তু আস্তে আস্তে কিন্তু আপনারা একটা ভালো জায়গায় চলে যাবে। অষ্টমে শনি একটু দুর্ঘটনা প্রবণ দেয়, আবার অষ্টমে শনি কিন্তু ফাটকা ইনকাম, অর্থাৎ আপনি লটারি প্রাপ্তি যোগ হতে পারে, কিংবা আপনি হয়তো শেয়ার মার্কেট, যে কোনো জুয়া কিংবা যে কোনো ধরনের রিয়েল এস্টেট, আপনার হয়তো রিয়েল এস্টেট জমি জায়গা আছে সেখান থেকে একটা বিশাল একটা সম্পত্তি, কিংবা হয়তো আপনার হয়তো কোনো একটা সম্পর্কের রিলেটিভের হয়তো আর কেউ নেই, কোনো উত্তরাধিকারী নেই, তিনি হয়তো মারা যাওয়ার সময় পুরো রিয়েল এস্টেটের তার সম্পত্তিটা আপনাকে লিখে দিয়ে চলে গেল। এটা কিন্তু হতে পারে যদি আপনার অষ্টমে যদি শনি থাকে। নবমে শনি, এবার নবমে শনি কী করে, বাবার সঙ্গে আপনাদের সম্পর্কের কিছু কিছু অংশে একটুখানি ডিস্টারবেন্সের সৃষ্টি করে। আবার নবমে শনি কিন্তু ভাগ্যের উন্নতিতে বাধা দেয়, অর্থাৎ যাই করতে যাবেন তাতেই সাকসেস হবেন না, সবেতেই কিন্তু একটা আনসাকসেসফুল ব্যাপারটা কিন্তু দেয় নবমে শনি কিন্তু খুব একটা ভালো রেজাল্ট দেয় না। নবমে শনি যাদের থাকে তারা কিন্তু ভাগ্যের পথে কিন্তু একটা বাধা হয়ে দাঁড়ায়, মানে ভাগ্যে যখনই আপনারা কোনো একটা ভালো কিছু করতে যাবেন, আপনার হয়তো নবমে শনি আছে, আপনাকে কিন্তু সেই ভালোটা থেকে কিন্তু সে টেনে ধরবে, অর্থাৎ যাই করতে যাবেন 3 দিনের কাজ আপনাদের 13 দিনে গিয়ে শেষ হবে, এইটা হয়। এবার আসছি দশমে শনি সর্বদা শুভ ফল দেয়। দশমে যদি শনি থাকে আপনাদের, তাহলে আপনারা একটা বড় লয়ার হতে পারেন, বড় একটা জাজ হতে পারেন। যেসব লয়ার দেখবেন খুব লয়ার, একটা তারা কোর্টে যেতে হয়তো তারা 15 লাখ 20 লাখ করে হয়তো তারা হয়তো ফিস নেন, তাদের দেখবেন দশমে কিন্তু শনি থাকেন। ভালো আইএএস অফিসার, আইপিএস অফিসার, এদের কিন্তু দশমে কিন্তু শনি। তো দশমে যদি শনি থাকে আপনি কিন্তু কর্মের জায়গায় কিন্তু অত্যাধিক একটা শুভ বার্তা কিন্তু বয়ে আনে। একাদশে শনি ভালো, একাদশ হচ্ছে উপচয় স্থান। তো উপচয় স্থানে যদি নেগেটিভ প্ল্যানেট যদি থাকে, অর্থাৎ উপচয় স্থানে যদি শনি থাকে, তাহলে কি হয়, আপনার ডেভেলপমেন্ট ভালো দেয়, অর্থাৎ আপনি যে পরিমাণ খাটবেন সেই পরিমাণ আপনি কিন্তু অর্থ উপার্জন করতে পারবেন, মানে যে পরিমাণ খাটছেন সেই পরিমাণ আপনি সম্মান পাবেন, যে পরিমাণ আপনি পরিশ্রম করছেন সেই পরিমাণ আপনি অর্থ পাবেন, যে পরিমাণ আপনি ডিজায়ার করেন আপনার সব কিছু কর্মের জায়গায় ডেভেলপমেন্ট, সেই সব ডেভেলপমেন্ট কিন্তু দেবে আপনার একাদশে শনি। এবার যদি শনি যদি দ্বাদশে থাকে, দ্বাদশে শনি কিন্তু আপনার হসপিটাল এক্সপেন্সেস বাড়িয়ে দেবে, অর্থাৎ হসপিটাল নিয়ে খরচা বাড়িয়ে দেবে। আপনার হয়তো শরীরটা খারাপ হলো, প্রথমে কিন্তু ডাক্তার ভালোভাবে ধরতে পারবে না যে আপনার কী শরীরে সমস্যা হচ্ছে। যখন আপনি হসপিটালে অ্যাডমিটেড হবেন, যখন সে আপনার ট্রিটমেন্টটা স্টার্ট করবে, তখন একটার পর একটা ধরে যাবে, তো হসপিটালের বিল আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকবে। এটা কিন্তু যদি দ্বাদশে শনি থাকে, এটা কিন্তু হয়ে থাকে। তো দ্বাদশে শনি কিন্তু খুব একটা ভালো না। দ্বাদশে যাদের শনি থাকবে সঠিকভাবে কিন্তু এই শনির প্রতিকার করিয়ে নেবেন, অর্থাৎ দেখিয়ে নেবেন আপনাদের জন্মছকটাকে,
কোনো একটা আপনাদের পছন্দের মতো যে কোনো একটা অ্যাস্ট্রোলজারকে। তো যাই হোক, এটা আমি আলোচনা করলাম যদি শনি আপনার লগ্ন থেকে শুরু করে দ্বাদশ ভাব পর্যন্ত যদি অবস্থান করে তাহলে কি কি সে ফল প্রদান করতে পারে, কি কি পজিটিভ ফল প্রদান করতে পারে এবং কি কি নেগেটিভ ফল প্রদান করতে পারে। এবার আমি কয়েকটা টিপস আপনাদেরকে বলছি, যদি সেই টিপসগুলি আপনারা যদি ফলো করেন তাহলে সেই শনি যদি আপনাদের হয়তো খারাপ রেজাল্ট দিচ্ছে সেই শনি ডেভেলপমেন্ট হবে, এবং হয়তো শনি আপনাদেরকে ভালো রেজাল্ট দিচ্ছে সেই ভালো রেজাল্টকে আরও কী করে আপনারা বেটারমেন্টের দিকে নিয়ে যাবেন। কি করবেন, প্রতি শনিবার শনিদেবের মন্দিরে সর্ষের তেল দান করবেন এবং তার সঙ্গে সঙ্গে কোনো অশ্বত্থ গাছকে 7 বার প্রদক্ষিণ করে অশ্বত্থ গাছে গোড়ায় জল দেবেন, এবং সন্ধেবেলা প্রতি শনিবার সন্ধেবেলা অশ্বত্থ গাছের নিচে তিলের তেল দিয়ে মানে সর্ষের তেল দেবেন, তার মধ্যে একটু কালো তিল দিয়ে নিজের মুখের ছায়াটাকে দেখবেন, দেখে সেই প্রদীপটিকে জ্বালিয়ে দিয়ে চলে আসবেন অশ্বত্থ গাছের তলায়। এছাড়াও প্রত্যেক শনিবার আপনারা কি করবেন, প্রত্যেক শনিবার একটি 1 টাকার কয়েন যদি কোনো বৃদ্ধ মহিলাকে দান করতে পারেন তাহলে কিন্তু অত্যাধিক আপনারা কিন্তু শুভ ফল পাবেন। এবং তার সঙ্গে সঙ্গে যদি কোনো বৃদ্ধ মহিলাকে আপনারা যদি তেল দান করেন কিংবা কোনো বৃদ্ধ মহিলাকে যদি আপনারা যদি কিছু খাবার দাবার দিয়ে যদি তাদের যদি সহায়তা করেন আপনারা ভালো ফল পাবেন। কেননা শনি হলেন একটা মাতৃকারক প্ল্যানেট, অর্থাৎ শনিদেব প্রচণ্ড তার মাকে ভালোবাসতেন, শনিদেবের মা ছিলেন ছায়া। তো সেই ক্ষেত্রে সে কিন্তু মায়ের জন্য সে সব কিছু পরিত্যাগ করতে পারে। তো সেক্ষেত্রে যদি আপনার কোনো মাতৃস্থানীয় ব্যক্তিকে আপনি যদি সেই দিন যদি খুব যদি সেবা যত্ন করেন কিংবা তাকে যদি কিছু যদি একটু দান করার যদি ব্যবস্থা করেন, অতি অবশ্যই শনিদেব কিন্তু আপনার দিকে কিন্তু আশীর্বাদের হাত কিন্তু তুলেই থাকবেন এবং এই সমস্ত নেগেটিভ রেজাল্ট আপনাদের জীবন থেকে চলে যাবে, মানে নেগেটিভ ফল আপনাদের জীবন থেকে চলে গিয়ে পজিটিভ বাতাবরণের সৃষ্টি হবে আপনাদের জীবনে। তো যদি মনে হয় যে আমার ভিডিওটি আপনাদেরকে উদ্বুদ্ধ করেছে তাহলে অতি অবশ্যই লাইক তো মনে হয় করে দিয়েছেন, সাবস্ক্রাইব কি করেনি এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কেননা আপনাদেরকে তো জুড়ে থাকতে হবে এরকম মজাদার টোটকা কিংবা কোনো জ্যোতিষ ভিত্তিক আলোচনা পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গে। আমি তো সর্বদা আছি, আপনাদেরকেও থাকতে হবে। সেটা থাকতে গেলে কি করতে হবে, শুধুমাত্র আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে, আর কিচ্ছু করতে হবে না। তো যাই হোক, আবার অন্য কোনো দিন হাজির হব এরকম কোনো ভিডিও নিয়ে। ততদিনের জন্য অতি অবশ্যই ভালো থাকবেন, সুখে থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে আশেপাশের প্রত্যেকটা মানুষকে অতি অবশ্যই ভালো রাখবেন। নমস্কার।